আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আবার আপনাদের মাঝে আরো একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 2025 সালের অরিজিনাল বোয়ালি শিং মাছের পোনা। এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে এই শিং মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছ চাষি ভাই বন্ধুগণ, এই মাছগুলো সর্বপ্রথম হচ্ছে আমরা এই মাছগুলো খেলে কি উপকৃত হতে পারবো। তো আমরা এই মাছগুলো, অর্থাৎ এই মাছগুলো কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনার, যদি আপনি কোনো মহিলা যদি গর্ভবতী থাকে তাদেরকে এই মাছগুলো বেশি খাওয়াবেন। কেননা এই মাছগুলো বেশি খেলে তাদের রক্তের অভাব হবে না। যদি সিজারের প্রয়োজন হয় বা স্বাভাবিকভাবে হয় যে রক্তের ঘাটতিটা, আপনার কিন্তু এই মাছটা খাবার পরে আশা করি এই রক্তের ঘাটতিটা থাকবেন। এবার হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার মনে করেন যে বেশি রক্তের কারণে আপনার বেশি আপনার অসুস্থ থাকে, তো তাকেও কিন্তু আপনি এই মাছ খাবার হিসেবে দিতে পারেন। কারণ এই মাছগুলো আপনার শরীরের মধ্যে শক্তি যোগায় এবং রক্ত যোগায়। মাছ চাষ হিসেবে বন্ধুগণ, এবার হচ্ছে আমরা এই মাছগুলো কিভাবে চাষ করবো। আমরা জানি এই মাছগুলো আপনার সাগরের মাছ। এই মাছগুলো কিন্তু আপনার যে কোনো প্রতিকূল অবস্থায় যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদেরকে এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করবো, আমরা যে পুকুর নির্বাচন করবো এই মাছগুলোর জন্য, সেটি অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে মেরামত করতে হবে। যেমন পুকুর পাশ আমরা শক্ত ভাবে বেঁধে নিব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার পুকুরের মধ্যে যদি কোনো গর্ত থেকে থাকে, অবশ্যই আমাদেরকে সেই গর্তটি বন্ধ করে নিতে হবে। কারণ আমরা যদি গর্ত বন্ধ না করি তাহলে দেখা যাবে আপনার কালচার শেষে আমাদের পুকুরের মধ্যে কোনো মাছ নেই। আর মাছ না থাকার কারণে হচ্ছে আপনার এই সমস্ত মাছ আপনার এই গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুরের মধ্যে যদি কাদার পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কাদার পরিমাণ কমিয়ে নিতে হবে বা মিডিয়াম আকারে কাদা রাখতে হবে। কেননা বেশি কাদার মধ্যে আপনার এই মাছগুলো কিন্তু লুকিয়ে যায়। আর লুকিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এই মাছগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে পুকুর যদি পুকুর হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পুকুরের পানি সরিয়ে পুকুরের মধ্যে আপনার চুনা এবং সার ছিটিয়ে দিব। সার ছিটিয়ে দেওয়ার পর আমরা পুকুরের মধ্যে আমরা পানি প্রবেশ করি। এরপর আমরা এই মাছগুলো পুকুরের মধ্যে আমরা দিব। এবং আমরা এই মাছগুলো কিন্তু প্রতি শতাংশে আপনার 100 পিস বা আপনার 50 পিস 60 পিস একসাথে চাষ করতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ যা শতাংশ হিসেবে আপনার যে মাছগুলো আপনার যত সাইজ হবে, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে মাছগুলো শতাংশের মধ্যে দিতে হবে। তো এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে এই মাছের খাবার, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই মাছগুলো অনেকে চাষ করি, কিন্তু এই মাছগুলো কিভাবে খাবার দিতে হয় এর নিয়ম, সঠিক নিয়ম আমরা জানি না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই মাছগুলো সর্বপ্রথম আমরা যখন ক্রয় করবো, তখন আমরা এই মাছগুলোকে আপনার খাবার হিসাবে বাসমান পাউডার দিই। এরপর যখন ভালো সাইজে চলে আসবে, তখন আমরা এই মাছগুলোকে আপনার পাউডার না দিয়ে আপনার বাসমান ফিট এই সমস্ত খাবার দিব। এবং খাবারটা আমরা রাত্রে দেওয়ার চেষ্টা করবো, কেননা রাত্রিবেলা আপনার সব মাছ খাবার গ্রহণ করে। এবং প্রথম আমাদেরকে অবশ্যই দিনের বেলা খাবার দিতে হবে। এরপর আমরা নিয়মতান্ত্রিক ভাবে রাত্রে বা সকালে খাবার দিব। এতে কিন্তু আপনার মাছ সুস্থ সবল থাকবে এবং মাছ দেখতে সুন্দর হবে এবং এর বাজার চাহিদা বেশি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার এই মাছের ভালো জাত, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জানেন এই মাছগুলো কয়েক প্রকার রয়েছে। দেশি শিং রয়েছে এবং আপনার জাপানি শিং রয়েছে, আপনার চাইনিজ শিং রয়েছে। আরেকটি হচ্ছে আপনার বোয়ালি শিং। এটি খুব ভালো মানের শিং। আমাদের ভিডিওর মধ্যে আপনারা যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আপনার বোয়ালি শিং। এই মাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।